Hello everyone. So today I'll discuss some questions which asked in PSC examination, PSC 2017. So our first question, আর এগুলো আমরা নর্মালি করছি, খুব একটা ডিফিকাল্ট কোশ্চেন না পিএসসির কোশ্চেন, কিন্তু বর্তমানে কোশ্চেনের প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এই ধরনের কোশ্চেন হয়তো পাবে কি বলে মনে হয় না, এগুলো অনেকটা ইজি কোশ্চেন। সো আমি সেগুলো তুলে ধরছি। এগুলো অনেকটা আমাদের রিমেম্বার প্রবলেম, ওকে? শুধু মনে রাখতে হবে এই জিনিসগুলো, তাহলে কিন্তু আমাদের এগুলো হয়ে যাবে। আর যদি মনে না থাকে তাহলে কিন্তু এই কোশ্চেন অ্যাকচুয়ালি কঠিন। So our first question: a particle describes an ellipse under a force which is always directed towards the center of the ellipse. Is law of force is, মানে এটা কি হবে? তো এটা মনে রাখবে, এটা হবে F equals to distance from the center. ওকে, ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। ওকে, এখন যদি এটা এটা কখন সেন্টারে থাকলে, আর পোল থেকে থাকলে কি হতো, ইফ এটা কি হবে, ডিরেক্টেড টুয়ার্ড দ্য পোল যদি থাকতো তখন কি হতো, 1/r² হয়ে যেত। সো অপশন সি ইজ কারেক্ট। ওকে, অপশন সি ইজ কারেক্ট আনসার। ওকে, আই ক্লিয়ার। আবার বলে দিচ্ছি, সেন্টার থেকে নোট করে রাখবে এই লেখাগুলো। ওকে, সেন্টার থাকলে এফ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল। আর এই পোল থেকে যদি হয় তখন 1/r²। ওকে, moving to the next question. This is also the remember problem. A particle coming rays from infinity will reach at our surface. আমরা কি জানি, আমরা পড়েছিলাম ক্লাস 11-12 যে কোন একটা পার্টিকেলকে যদি উপরে ছুড়ে দেওয়া হয় এমন একটা স্পিডে হয়, এমন একটা ভেলোসিটি, সেটা ভি সমান হচ্ছে মুক্তিবেগ, যেটাকে বলা হয় ফ্রি ভেলোসিটি, মুক্তিবেগ। ওকে, সেটা কত বলেছিলাম, √2 g r, এইভাবে মনে রাখবে। তাহলে এই বেগে যদি কোনো বস্তুকে ছোড়া ছোড়া যায়, সেটা কি হবে, তখন সেই জিনিসটার মানে ফিরে আসবে না। এখানে আরটা ছিল আমাদের ক্যাপিটাল আর, যখন 11-12 পড়েছিলাম। আরটা হচ্ছে এই আর্থের রেডিয়াস। ওকে, তাহলে এই একই রকমের কোশ্চেন, ইনফিনিটি থেকে আর্থের সারফেসে এটা কি হবে, এটা একই রকম হবে, √2 g r। মুক্তিবেগ এভাবে মনে রাখবে। দুটো কিন্তু আমাদের রিমেম্বার প্রবলেম। নেক্সট কোশ্চেন, এটাও খুব ইজি কোশ্চেন, এটাও আলাদা করে বলার কিছু নেই। কি বলছে, দ্য kth order difference of a polynomial of degree n। সেটা ইজি কোশ্চেন, ডিফারেন্ট ডেরিভেটিভ করছে। সাপোজ দিস ইজ এ পলিনোমিয়াল x³ প্লাস 3x² প্লাস সাপোজ 1। ওকে, হেয়ার n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে আমাদের 3। এখন kth অর্ডার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে কত হবে, ইট উইল বি 3x² প্লাস 6x, এটা x তোমরা প্রত্যেকেই পারবে। এখানে k এর ভ্যালু হচ্ছে কত, 1। তাহলে নতুন নতুন অর্ডার কত হচ্ছে দেখো, নতুন অর্ডার কত হচ্ছে 2, তাহলে হচ্ছে 3 - 1 = 2 পাচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত হবে, যতবার ডেরিভেটিভ করবে ততবার করে এক এক করে কমতে থাকবে। উই অল নো দ্যাট। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট, ইফ, এটা কি বলছে, অ্যাবসলিউট ভ্যালু আর ট্রু ভ্যালু অফ এ নাম্বার, দেন দ্য অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ এররটা কি বলেছে। সো উই হ্যাভ অ্যাবসলিউট এরর ইএ, আর রিলেটিভ এরর হচ্ছে ইআর। সো অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আমাদের এক্স এ মাইনাস এক্স টি, আর এটা হচ্ছে ইএ বাই ইএ বাই এক্স টি। ওকে, এক্স টি। তাহলে এটা ভ্যালু ক্যালকুলেট করব। অ্যাবসলিউট এররটা কত হবে, অ্যাবসলিউট ভ্যালু কত বলেছে আমাদের, অ্যাবসলিউট ভ্যালু ইজ 0.333। ওকে,
and by 1/3। ওকে, তাহলে এখানে 3 বারে থেমে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করছি, 1/3টাকে এদিকে নিয়ে আসছি, এটা মাইনাস 0.333। অ্যাকচুয়ালি আমরা কি জানি, 1/3 মিনস 0.333, এভাবে আমাদের চলতেই থাকবে, নেভার এন্ড করবে। ওকে, তাহলে দিস উইল বি 0.3333, এইভাবে তুমি যতবার খুশি লিখতে পারবে, 0.333। ওকে, তো মোট ভ্যালুটা, তাহলে এখানে দেখো কি পাচ্ছি, তিনটে তিনটে থ্রি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো ইট উইল বি 0.00, তিনটে জিরো হয়ে যাচ্ছে, তারপরে 3 যত খুশি লেখো। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, বইয়ে দেখো দুটো থ্রি নিয়েছি, তার জন্য তোমরা দুটো থ্রি লিখবে, তো 0.33333। তাহলে কোন অপশনটা হচ্ছে, দেখো অপশন সি এরটা হচ্ছে, তাই তো। তারপরে রিলেটিভ এররটা কি করবে, এটাকে ডিভাইড করে দেবে, তো রিলেটিভ এরর তাহলে এটা হচ্ছে 0.00033 বাই এক্সটি ভ্যালু কত হচ্ছে, 1/3, তাহলে এটা কত পাচ্ছে, 0.0003 বাই 0.333 চলতে থাকবে এইভাবে, সো ইট উইল বি, আমাদের এটাকে এই জায়গাটা নিয়ে আসবো, তাহলে এখানে কত হচ্ছে, এক ঘর দু ঘর তিন ঘর, তাহলে কত হচ্ছে, 10⁻³ হয়ে যাচ্ছে, 0.001 পেয়ে যাচ্ছি। ওকে, কোনো কোশ্চেনে তো গন্ডগোল লাগছে না। This is true value and this is absolute value. So এটা দুটো তিনটে ঠিকই আছে, আমাদের এখানে প্রবলেম 10⁻³ তাহলে এখানে কিন্তু এটা পাচ্ছি, এদিকে আমাদের একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এটা দেখছি একটু, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। এটা তো আমাদের প্রবলেম হওয়ার কথা না, নর্মাল তোমরা একটু করে দেখবে ক্যালকুলেশন গুলো, খুব ইজি প্রসেস, নর্মাল যোগ বিয়োগ, কিন্তু একটু ধৈর্য ধরে 10 মিনিট গুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে হয়তো বইয়ে ভুল থাকতে পারে, তার জন্য না, এখানে দুটো জিরো হবে না, তিনটে জিরো, এই তিনটে জিরো মানে দুটো জিরো হবে। ওকে, আমি এইভাবে করলাম, ভুল থাকতে পারে, আমার একটা অ্যান্সার আসছে, তোমরা জানাও, কমেন্টে জানাও, যদি চাই ঠিকঠাক করে, তোমাদের যদি মনে হয় আমার ভুল হয়েছে জানাও। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। ডেল্টা, আমাদের এটা জানা আছে রেজাল্ট, এটা সমান হচ্ছে আমাদের ডেল্টা প্লাস ন্যাবলা। ওকে, তাহলে যদি ভাবো এটাকে কিভাবে লেখা যাবে, ইট ক্যান বি রিটেন অ্যাজ ডেল্টা স্কোয়ার মাইনাস ন্যাবলা স্কোয়ার, ন্যাবলা ডেল্টা, এটাকে লেখা যাবে ডেল্টা প্লাস ন্যাবলা, ডেল্টা মাইনাস ন্যাবলা, আর এটাকে লেখা যাবে ডেল্টা মাইনাস ন্যাবলা, সরি এটা উল্টোটা হবে, সো ইট উইল বি, এটা ক্যান্সেল হয়ে যাবে, হ্যাঁ, উল্টোটা হবে, তো ডেল্টা প্লাস ন্যাবলা হবে।
nebula mindset. So option B এরটা correct হবে। Next question, the simple harmonic motion in resisting medium is damp oxidation. অপশন বি এরটা কারেক্ট হবে, মনে রাখতে হবে বেশিরভাগ কোশ্চেন এগুলো মনে রাখতে হবে। ইউনিট ইম্পালস, ইউনিট অফ ইম্পালস, তাহলে অ্যাকচুয়ালি কি হয়, ইউনিট অফ ইম্পালসটা কি, আই সমান আমরা কি জানি চেঞ্জ অফ মোমেন্ট, এটা চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এটা কি লিনিয়ার মোমেন্টাম হয়ে যাবে। ওকে, অপশন এইটটা করব। এ পার্টিকল describe a angular spiral such that axis has no radial component. তো নো রেডিয়াল কম্পোনেন্ট মিন্স রেডিয়াল অ্যাক্সিলারেশন কি জানি, r double dot minus r theta dot square. So here r equals to a e to the power theta. So it can be written as r dot equals to a e to the power theta into theta dot. So এটা কি লেখা যাবে, r dot সমান লিখতে হবে r into থিটা ডট। আবার যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে একটা ফিক্সড হবে, একটা ডেরিভেটিভ হবে। ওকে, তারপরে হবে থিটা ডট, সরি থিটা ডট আর ডট। এখন কি পাচ্ছি দেখো, আর থিটা ডবল ডট প্লাস থিটা ডট আর আর ডট মানে হচ্ছে আর থিটা ডট, তাহলে কি পাচ্ছি আর থিটা ডবল ডট প্লাস আর থিটা ডট স্কোয়ার। ওকে, তাহলে এটা আমাদের কত বলেছে, আচ্ছা এখান থেকে বেরিয়ে আসবে সহজে, আর ডবল ডট মাইনাস আর থিটা ডট স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর থিটা ডবল ডট। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ, দেখো এটা কি, এটা তো এদিক পেয়ে যাচ্ছি, তাহলে এ আর সমান কত পাচ্ছি আর থিটা ডবল ডট। সো এ আর তো জিরো বলে দিয়েছি, নো রেডিয়াল অ্যাক্সেলারেশন, সো ইট উইল বি জিরো আর থিটা ডবল ডট। সো আর নট ইকুয়ালস টু জিরো, সো আর ডবল ডট ইকুয়ালস টু জিরো। তাহলে কি হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে থিটা ডট কি হবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে কি হবে, দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা ট্রু হয়ে যাবে। লিনিয়ার ভেলোসিটি ভি ইজ এ ফাংশন অফ প্লেন, লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি আমরা কি জানি, ভি ইকুয়ালস টু ওমেগা আর, তাহলে থিটা ডট মানে ওমেগা, তাহলে ভি সমান একটা কে আর কনস্ট্যান্ট মানে আমরা কে ধরে নাও, তাহলে কি হচ্ছে, তাহলে ভি হচ্ছে একটা আর এরই ফাংশন। ওকে, তো এটাও ট্রু হয়ে যাচ্ছে। ক্রস রেডিয়াল ইনক্রিজেস উইথ থিটা, ক্রস রেডিয়াল বলতে ক্রস রেডিয়াল অ্যাক্সেলারেশন তোমরা জানো। আর লিনিয়ার ভেলোসিটি ইনক্রিজেস, লিনিয়ার ভেলোসিটি কি জানি, লিনিয়ার ভেলোসিটি ভি সমান ওমেগা, তাহলে কি হচ্ছে লিনিয়ার ভেলোসিটিটা কি হচ্ছে, ইনক্রিজ করছে আর এর সাথে, তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্রু হয়ে যাবে। ওকে, কিন্তু এখানে মনে হচ্ছে সি এরটা হবে, সি এরটা রং হবে তাই মনে হচ্ছে, কিন্তু সি এরটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়ে যাবে। ওকে, সি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ক্রস রেডিয়াল, ক্রস অ্যাক্সেলারেশনটা জানোই, দুটো আমাদের ফর্মুলা ছিল, একটা হচ্ছে রেডিয়াল আর একটা হচ্ছে ক্রস রেডিয়াল। We have the cross radial acceleration
equals to r theta double dot plus 2 r dot theta dot। ওকে, তাহলে এই যে থিটা ডাবল ডট মানে কি হচ্ছে 0, তাহলে এটা 0 পেয়ে যাচ্ছি। সো 2 r ডট মানে আমরা কি পেলাম, একটু আগে পেলাম r ডট মানে হচ্ছে r থিটা ডট, তাহলে থিটা ডট ইনটু থিটা ডট থিটা ডট স্কয়ার, তাহলে এখানে কি পাচ্ছি r থিটা ডট। ওকে, থিটা ডট স্কয়ার মানে কি কনস্ট্যান্ট, এটা কে স্কয়ার ইনটু r, তাহলে কি পাচ্ছি কে স্কয়ার, r মানে কি ই টু দি পাওয়ার থিটা, তাহলে কি পাচ্ছি, তাহলে এর ভ্যালু কি হবে, এটা কনস্ট, এটা দেখো পজিটিভ, তাহলে থিটার মান বাড়লে কি হবে, ই টু দি পাওয়ার থিটাটা ইনক্রিজ করবে, তাহলে এর ভ্যালু বাড়তে থাকবে, তাহলে কি হবে ইনক্রিজ করবে। সো এটাও কিন্তু আমাদের ট্রু হয়ে যাবে, তো অল আর ট্রু, অনেক কিছুই তাহলে ভুল আছে আমাদের কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, এ পার্টিকল is projected in a medium whose resistance is proportional to cube of the velocity। রেজিস্ট্যান্স মানে একটা ফোর্স, is proportional to cube of velocity। ওকে, সেখানে আমাদের কি লিখতে পারবো, ডিভি ডিটি সমান, এটা তো ফোর্সেরই একটা অ্যাক্সেলারেশন, ভি কিউব। ওকে, আমরা জেনারেলি এখানে কি লিখলে, হ্যাঁ কে লিখে দিচ্ছে আমাদের। তাহলে কি বলছে, এইসব আরো গল্প বলেছে, আরো আমাদের কি কি রিলেশন জানি, ভি এর পরিবর্তে ডিভি ডিভি লিখতে পারবো, ডিভি ডিএক্স ইকুয়ালস টু কে ভি কিউ। ওকে, এই জিনিসগুলো লিখবো। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি ডিভি বাই ভি কিউ কে ডিটি, আর এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের পেয়ে যাচ্ছি ডিভি বাই ভি স্কোয়ার ইকুয়ালস টু কে ডিএক্স বা ডিএস লিখতে পারো, যা খুশি লিখতে পারো। ওকে, ডিভি ডিএস ডিএক্স নো প্রবলেম। ইন্টিগ্রেটিং করলে কি পাবো এখানে, ইন্টিগ্রেটিং মাইনাস ভি ওয়ান টু ভি টু ডিভি ভি কিউ কে, ইন্টিগ্রেশন করলে দেখে পাবো আমাদের টি পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, তাহলে মাইনাস ওয়ান বাই ভি স্কোয়ার, সো ওয়ান বাই ভি টু স্কোয়ার, ওয়ান বাই ভি ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু কে টি। নেক্সট কোশ্চেন আমাদের, সরি এটা এখানে কিন্তু আমার রিপ্লেস কোথা থেকে কোথায় যাচ্ছে, আচ্ছা এখানে কিন্তু আমাদের ওয়ান বাই টু হবে, এখানে হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু ডিভি ভি স্কোয়ার ডিভি ডিটি, দিস উইল বি কে ডিএক্স, মানে হচ্ছে নর্মালি এস লিখে দিচ্ছে, এস লেখা ডি বলেছে, সো ডি লিখে দিচ্ছে। ওকে, ডি মিনস ডিস্টেন্স, এই ডি। সো এখানে কি পেয়ে যাবো, এখানে মাইনাস ওয়ান বাই ভি টু মাইনাস ওয়ান বাই ভি ওয়ান ইকুয়ালস টু কে ডি। তো এই দুটোকে ডিভাইড করে দিচ্ছি, দেখো ডি ওপরে আছে টি নিচে আছে, সো এক এটা নাম দিলাম, এটা দুই নাম দিলাম, তাহলে এই দুটোকে ডিভাইড করে দেবো, তাহলে কি পাবো আমাদের, কে কে ক্যান্সেল, ডি বাই টি পেয়ে যাচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে ওয়ান বাই টু, এখানে কত মাইনাস মাইনাস ক্যান্সেল, সো ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার বাই ভি ওয়ান ভি টু স্কোয়ার পেয়ে যাচ্ছে, আর নিচে কি পাচ্ছি দেখো, নিচে পাচ্ছি ভি ওয়ান মাইনাস ভি টু বাই ভি ওয়ান ভি টু, so this will be 1 by 2 v1 plus v2 by 2 v1 v2, so option A is correct। ওকে, এগুলো একটু একটু প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, a small pair of negligible radius falls from height, এই হাইট থেকে পড়ছে। ওকে, এটা এই হাইট থেকে পড়বে, কি বলছে এখান থেকে আবার ই করছে, এখান থেকে আবার বাউন্স ব্যাক করবে, আবার যাবে, তো এইটা এই ডিস্টেন্সটা কত হবে, দুবার কভার করবে, তাহলে আমাদের কি জানি ই হচ্ছে কোএফিসিয়েন্ট, তাহলে আমরা কি জানি, এই যে প্রথম হচ্ছে এইচ, তারপরে কতটা ডিস্টেন্স যাবে, এটা হচ্ছে ই ওয়ান, এইচ ওয়ান হবে
ই স্কোয়ার এইচ, তারপর এটা কি হবে, এইচ টু হবে ই স্কোয়ার এইচ ওয়ান। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স প্রথমে কত হচ্ছে দেখো এখানে এইচ, তারপরে একই এইচ ওয়ান পরিমাণ যাবে দিয়ে আবার এদিকে নিয়ে নেমে আসবে, তার জন্য হচ্ছে টু এইচ ওয়ান, তারপরে হবে টু এইচ টু, টু এইচ থ্রি, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে এইচ, এখানে কি লিখতে পারবো, টু এইচ ওয়ান মিনস ই স্কোয়ার এইচ, তারপরে টু স্কোয়ার এইচ ওয়ান, টু স্কোয়ার এইচ টু। ওকে, সো নেক্সট এইচ প্লাস টু স্কোয়ার এইচ প্লাস, এখানে ই এইচ ওয়ান মানে হচ্ছে স্কোয়ার, তাহলে টু ই টু দি পাওয়ার ফোর, ই টু দি পাওয়ার ফোর এইচ, টু ই টু দি পাওয়ার সিক্স এইচ, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে আমরা কি করছি, এইচ এখানে টু স্কোয়ার, সরি টু স্কোয়ার এইচ কমন নিচ্ছি, তো এখানে কি পাবো, ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার ফোর, এইভাবে চলতে থাকছে। এখন ই এর ভ্যালু হচ্ছে লেস দেন ওয়ান। ওকে, তাহলে হুইচ ইজ ইনফাইনাইট সিরিজ, আমরা জানি ওয়ান প্লাস এক্স স্কোয়ার আপ টু ইনফিনিটি কত হবে, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, সেখানে ভ্যালুটা কত পাবো, এইচ টু স্কোয়ার এইচ, আর ইট ইজ ওয়ান বাই ওয়ান মাইনাস স্কোয়ার। ওকে, তো সিম্পলিফাই করতে হবে, এইচ কমন নিয়ে নিচ্ছি, সো ইট উইল বি ওয়ান প্লাস স্কোয়ার, সরি ওয়ান মাইনাস স্কোয়ার প্লাস টু স্কোয়ার by 1 minus square. So it will be h into, ওপরে হবে 1 plus square 1 minus square. ওকে, তাহলে এখানে যদি কনফিউশন থাকে তখন কি করবে, ডিস্টেন্স বলেছে তাহলে এইচটা নিচে থাকা চলবে না, এইচ এর স্কোয়ারও হবে না কারণ এগুলো কনস্ট্যান্ট, তাহলে অপশন এটা হবে না, সরি, তাহলে এটা হতে পারে, নান অফ দিস আছে। আবার দেখো ডিস্টেন্স কি, ডিস্টেন্স তো এইচ এর থেকে বড় হবে, কিন্তু এটা তো ছোট হয়ে যাচ্ছে না, তার জন্য আমাদের কি হবে, এটা তো একের থেকে ছোট টার্ম হয়ে যাচ্ছে কিন্তু বেশি হওয়ার কথা, তাহলে এইভাবে অপশন ডি করতে পারো বা যেভাবে বের করলো সেভাবে বের করতে পারো। তাহলে আমাদের কি বললাম, এই প্রথম কন্ডিশনে যা হবে, এখানে এইচ ওয়ান কি হবে, এইচ ওয়ান সমান হবে ই স্কোয়ার এইচ। ওকে, আর যদি ভেলোসিটি হতো ভি ওয়ান সমান কি হতো, ই ইউ হয়ে যেত, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস, উই হ্যাভ দ্য অ্যাঙ্গেল, ফর্মুলা হচ্ছে cos থিটা যদি হয় তাহলে হচ্ছে এটা, দুটো ভেক্টর হচ্ছে a ডট b বাই mod a mod b, so it can be written as cos theta a dot b মানে হচ্ছে I plus 2j into 3i minus 2j plus 3k বাই এর মড ভ্যালু কত পাচ্ছি, রুট ওভার 1 plus 2 square, and this is 3 square plus 2 square plus 3 square, so it will be cos theta equals to, i এর সাথে i এর গুণ করলে কত হয়, 1 হয়, সো 3, তারপর হচ্ছে মাইনাস 4 বাই রুট ওভার 5 রুট ওভার 23, নাকি 9 9 18 18 4 22 22, so option is minus 1 by 110, so therefore cos theta equals to cos inverse minus 1 by root over 110, so option B is correct. Okay, next question, the curve, we know this curve, this is y equals to e to the power x, y equals to e to the power x, this is y axis, x axis, so curve is exactly look like, okay, we know this curve y equals to e to the power x, তাহলে এখানে দেখো এই ডিস্টেন্সটা যত যাবে তত কি হবে, এই ডিস্টেন্সটা কমতে থাকবে কিন্তু নেভার ইন্টারসেক্ট করবে, ডিস্টেন্সটা কমতে থাকবে কিন্তু নেভার ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট করবে। অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে, এটাই আমাদের অ্যাসিম্পটোট,
ওকে, তাহলে এটা কি হচ্ছে y সমান 0 অ্যাক্সিস, x অ্যাক্সিস মানে হচ্ছে y সমান 0 অ্যাক্সিস। সো দিস হ্যাজ এ হরিজন্টাল অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট হচ্ছে y ইকুয়ালস টু 0। ওকে, আর এমনি কি করতে পারো, এটাকে x সমান লিখতে পারবে log y। তাহলে কখন ইনফিনিটি আসছে x এর মান, when x equals to 0, এভাবে করতে পারবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, the radius of curvature of the curve, the radius of curve of the curvature, we have the radius of curvature rho equals to ds d psi. Okay, so here s equals to 4a sin psi, so ds d psi equals to 4a, constant বেরিয়ে এলো। so cos psi ডেরিভেটিভ হচ্ছে sin, এই sin psi ডেরিভেটিভ হচ্ছে cos psi, so 4a cos psi, so option a is correct. Okay, সাবট্যানজেন্ট, সাবট্যানজেন্ট মনে রাখবে, সাবট্যানজেন্ট আর সাবনর্মাল। সাবনর্মাল হচ্ছে y y1 বা y ড্যাশ। ওকে, and this is y1 by, sorry, y by y1। ওকে, তাহলে এখানে কি পাবো, আমাদের সাব ট্যানজেন্ট বলেছে, অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। মনে রাখতে হবে শুধু, এটা হচ্ছে আমাদের সাব নর্মাল আর এটা হচ্ছে আমাদের সাব ট্যানজেন্ট। নেক্সট, এ পার্টিকল ডেসক্রাইব আন্ডার দ্য সেন্ট্রাল পোর্ট টুয়ার্ডস পোল। তাহলে আমরা কি জানি, আমাদের একটা ফর্মুলা আছে, পি সমান বা পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ প্লাস ডি টু ইউ ডি থিটা টু। ওকে, ছোট ছোট রেজাল্ট গুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে। সো আর ইকুয়ালস টু আমাদের কি আছে, a e to the power k theta. We know u equals to 1 by r. So it can be written as 1 by u equals to a e to the power k theta. Or it can be written as u equals to উল্টে যাবে 1 by a e to the power minus k theta. ওকে, ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি, p by h স্কোয়ার ইউ স্কোয়ার। এখানে দেখো আমাদের কি দরকার, d টু ইউ ডি থিটা টু দরকার, তাহলে ডি ইউ ডি থিটা কত পাচ্ছে, এখানে মাইনাস হবে, মাইনাস কে এ বাই ই টু দি পাওয়ার মাইনাস কে থিটা। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আবার কত পাচ্ছি আমরা, এটা পাচ্ছি মাইনাস কে ইউ পেয়ে যাচ্ছে। একই রকম ভাবে এখানে ডি টু ইউ ডি থিটা টু, তাহলে এখানে কত পাচ্ছি, আবার এখানে মাইনাস মাইনাস কে ইউ পেয়ে যাবো। সো ইট উইল বি কে স্কোয়ার ইউ। সো ভ্যালুগুলো পুট করবো, ইউ প্লাস কে স্কোয়ার ইউ। সো পি ইকুয়ালস টু কত পেয়ে যাবো, এখানে পাবো কমন নিয়ে ওয়ান প্লাস কে স্কোয়ার, ইউ কমন নিচ্ছি, তাহলে কত পাচ্ছি, এইচ স্কোয়ার ইউ কিউব। সো কি পাচ্ছি আমরা, পি প্রপোর্শনাল টু ইউ কিউব। উই হ্যাভ দ্য ভ্যালু ইউ ইকুয়ালস টু 1 বাই আর, সো এটা হচ্ছে 1 বাই আর কিউব। সো অপশন সি এরটা কারেক্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, if a b c are mutually perpendicular, so that means a dot b, b dot c, c dot a equals to 0. Okay, then angle between, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে, so আমাদের কি বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে।
A, B, C are mutually perpendicular vectors of equal magnitude. Okay, তাহলে এখানে কি হচ্ছে ইকুয়াল ম্যাগনিটিউড মানে হচ্ছে A সমান B সমান C। তাহলে A প্লাস B প্লাস C তার স্কোয়ার কত পাবো আমরা? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস 2 A ডট B B ডট C C ডট A। এই ভ্যালুগুলো তো জিরো, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি? A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার। ওকে, তিনটে ভ্যালু তো সেম, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 3A স্কোয়ার or 3B স্কোয়ার or 3C স্কোয়ার। ওকে, so now angle between suppose theta, so cos theta equals to হবে A dot A plus B plus C by mod mod A plus B plus C। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে পেয়েছি A dot A plus A dot B প্লাস এ ডট সি। আর এখানে কি পাচ্ছি মড এ মানে হচ্ছে আমাদের এ শুধু অনলি এ, আর এখানে হচ্ছে এ প্লাস বি মানে হচ্ছে এটা, তাহলে রুট রুট আছে তাহলে রুট ওভার 3a হয়ে যাবে। তাহলে এখানে কত পাচ্ছি দেখো এ এ স্কোয়ার, আর বাকিগুলো পাচ্ছি আমাদের জিরো, আর এখানে পাচ্ছি রুট 3 a স্কোয়ার, সো 1/√3। সো থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি কস ইনভার্স 1/√3। ওকে, সো অপশন দেখো এই অপশন সি এরটা কারেক্ট হয়ে যাবে। Option C is correct. Next question. If vectors has constant magnitude, তার মানে কি দাঁড়াচ্ছে? Constant magnitude। তাহলে এটা সমান আমাদের C constant পেয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটাকে অ্যাকচুয়ালি কি লেখা যাবে? constant মানে স্কোয়ার করে দিলে r ডট r পাওয়া যাবে, ভেক্টর সমান c স্কোয়ার পেয়ে যাবো। So differentiating with respect to t we have একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ, আর একটা ফিক্সড আর একটা ডেরিভেটিভ। এটা কি? এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্ট কমিউটেটিভ করে, সেটা সেই জন্য আমাদের লিখলে অসুবিধা নেই বা এইভাবে লিখতে পারো। আর ডট এটা লেখছে কি কমিউটেটিভ, তাহলে ইট উইল বি 2r dot dr dt equals to 0, which means r dot dr dt equals to 0. So option B is correct. Okay. Next question, question number 18. If a b বলে দিয়েছে তাহলে এটা কত হবে? তাহলে আমরা কি জানি এখান থেকে? It gives mod A mod B cos theta সমান কত পাচ্ছি 5, so cos theta সমান কত পাচ্ছি 5 বাই mod A mod B, তাহলে হচ্ছে 5/12। তাহলে sin theta কত পাবো আমরা? sin theta মানে হচ্ছে root over 1 minus sin square theta cos square theta, so 5 by this square। তাহলে 144 থেকে 25 বাদ, তাই তো 100, so this will be 144 minus 25 by 12 the square, so this will be 12 by কত পাচ্ছি 144 মাইনাস 25, 14 থেকে 5 9, হাতে থাকলো 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1 119, তাহলে এটা পেয়েছি রুট ওভার 119। ওকে, তাহলে এটা কত পাবো? a ক্রস b সমান হচ্ছে মড a মড b সাইন থিটা, ভ্যালুগুলো পুট করে দাও। সো মড এর ভ্যালু হচ্ছে আমাদের 4, মড বি এর ভ্যালু হচ্ছে 3, সাইন থিটার ভ্যালু হচ্ছে 119/12,
So can 12 cancel, so it will be 119. So option D টা correct. Okay. Have clear? Next question, question number 19. If this equal to this, then find the angle between A and B. এটা খুব ইজি কোশ্চেন, জানা কোশ্চেন। সো বোথ সাইড আমরা কি করব, বোথ সাইড আমরা স্কোয়ার করে দিচ্ছি। আমরা সবসময় এই অ্যারো চিহ্ন ইউজ করছি না, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম ঠিকঠাক ভাবে করতে গেলে অ্যারো করতে হবে। তাহলে এটা কত হবে, ডট প্রোডাক্ট হবে। ইট ক্যান বি রিটেন অ্যাজ এ ডট এ মাইনাস বি ডট এটা, অ্যান্ড এ প্লাস বি ডট এ প্লাস বি। So it can be written as a square minus 2a dot b plus b square, and similarly a square plus 2a dot b equal to b square. Both side a square b square cancel হয়ে গেল, so it will be 2 0. So a dot b equals to 0. We know a dot b 0 means cos theta সমান 0, so theta equals to pi by 2. or general তোমরা ইউজ করতে পারো a dot b equals to 0 means they are perpendicular, so option B is correct. Okay, so last question আজকে question number 20. কি বলছে দেখো এখানে, আমরা let's say r equals to r1 r1i r2j r3k. So what is r cross j? So একবার i এর সাথে i এর ক্রস প্রোডাক্ট করলে কত হবে, 0। j এর সাথে এটা করলে মাইনাস r2, আর এটা মাইনাস r2 j k, এটা k হয়ে যাবে, আর k এর সাথে i এর করলে j হয়ে যাবে, r1 j। এর সঙ্গে কি গুণ করছে, এর সাথে আবার i এর ক্রস করছে, এর সাথে আবার i এর ক্রস করা হচ্ছে। So it will be jk, so minus r2j, এখানে কত পাচ্ছি আমরা, মাইনাস ij মাইনাস r1k। ওকে, একই রকম ভাবে আমাদের বাকিগুলো কত পাবো, বাকি রেজাল্ট গুলো এরকমই পেয়ে যাবো, তিন তিন যোগ করে দিতে হবে। আর যদি এভাবে কারো প্রবলেম হয়, আরেকটা প্রসেস আছে, সেটাও করাতে পারি। সেটা হচ্ছে আর ক্রস আই মিনস, এখানে হচ্ছে আই এর আই জে কে, এখানে আই এটা হচ্ছে 1 0 0, and this is, সরি, এটা আমাদের আগে লিখতে হবে, আরটাকে আগে লিখতে হবে, যেটা আরটা আগে আছে। সো r1 r2 r3, এখানে হচ্ছে আই এর কনস্ট্যান্ট হচ্ছে, কোএফিসিয়েন্ট হচ্ছে 1, বাকি দুটো হচ্ছে আমাদের 0। তাহলে কি হবে, আই গুণ করলে এখানে 0 পেয়ে যাচ্ছি, তারপরে মাইনাস জে, জে গুণ করলে পাচ্ছি r3, জে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি r3। আচ্ছা, এখানে আমাদের r3 হতো, এখানে হতো এটা, তারপরে পাবো যে 0, এখানে কে, কে তে পাবো আমাদের মাইনাস r2 কে। একই রেজাল্ট পাবে, হ্যাঁ, একই রেজাল্ট পাবে। তো এইভাবে তোমরা করতে পারো। তাহলে তিনটে যোগ করলে কত হবে, এই তিনটে রেজাল্ট যোগ করলে একই পাবো। তাহলে এখানে পাচ্ছি 2 r1i r2j r3k। তাহলে এটা পেয়ে যাবো অ্যাকচুয়ালি হচ্ছে 2 r পেয়ে যাবো। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করেছি নাকি, এখানে ভুলটা করেছি। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, আমি আরেকবার একবার দেখে নিচ্ছি যে কি আছে। দেখো এখানে এটা আছে,
আর ক্রস আই। সো আর ক্রস আই, তাহলে এখানে কি লিখতে পারবো? R1 I, R2 J, R3 K ক্রস আই। তাহলে আই এর সাথে আই ক্রস প্রোডাক্ট করলে 0, তারপর জে আই, আমাদের কি হবে? আই, তারপরে জে, তারপরে কে, এইভাবে চলতে থাকবে। আই এর সাথে জে এর গুণ করলে কে আসবে, আর জে এর সাথে আই এর গুণ করলে মাইনাস কে আসবে। তাহলে এখানে জে এর সাথে আই গুণ করছি, তাহলে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ হয়ে আছে, তাহলে মাইনাস হবে। সো মাইনাস R2 K, আর এখানে কে আই, তাহলে এখানে কি প্লাস হয়ে যাবে। সো প্লাস R3, এটা গুণ করলে R3, আর এটা হচ্ছে আমাদের জে। এরপর কি হচ্ছে? এরপর আবার আই এর সাথে ক্রস প্রোডাক্ট করা হচ্ছে, তার মানে হচ্ছে এটা আই এর সাথে এর আবার ক্রস প্রোডাক্ট করা হচ্ছে, মাইনাস এটা কে প্লাস R2 J। তাহলে আবার দেখো, আই এর সাথে কে এর গুণ করছি, তাহলে ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে R2 J হয়ে যাবে। আর এখানে কি হবে? আই এর সাথে জে এর গুণ করছি, তাহলে R3 K হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে বাকি দুটো করলে কি হবে? একই রকম যোগ করে পাবো 2 ইন্টু R1 I, R2 J, R3 K। তাহলে এখানে মাইনাসটা হবে না, অনলি 2 এটা হবে। ওকে, অনলি অপশন বি ইজ কারেক্ট। ওকে, সো ভিডিওগুলো মানে প্র্যাকটিস করা থাকলে খুবই একটা ইজি কোশ্চেন টাইপস ছিল আর কি। আর কিছু কিছু রেজাল্ট কিন্তু মনে রাখার ছিল। আর বাকি কোশ্চেন গুলো পরে ভিডিওতে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবে, তাহলে কিন্তু আরো ইন্টারেস্টটা পাচ্ছে। অনেকজন এসএমএস করেছে, স্যার পিএসসিটা করান, পিএসসিটা করান। তো আজকে 20 কোশ্চেন সলভ করলাম, আরো মোটামুটি আমাদের 70 কোশ্চেন বাকি আছে। তো আমরা অলরেডি 1000 কোশ্চেন আমরা সলভ করে ফেলেছি। অবশ্যই ভিডিওগুলো দেখবে। অনেকেই বলছে বড় ভিডিও দিতে, তো বড় ভিডিও দিতে গেলে অনেক রকম প্রবলেম হয়ে যায়, টেকনিক্যাল প্রবলেম অনেক হয়ে যায়, অনেক স্টোরেজ লাগে। সেই জন্য আমরা ছোট ছোট ভিডিও করার চেষ্টা করি। আমার প্ল্যান আছে যে মার্চ করে ভিডিওগুলো দেওয়ার, কিন্তু সেটা এতটাই সময় নিচ্ছে। আজকে আমরা ট্রাই করলাম, তো মোটামুটি 2-3 ঘন্টা এডিট হতে সময় লাগবে, সেই সময়টা আমার কাছে নেই। তোমরা একটু ম্যানেজ করে নিও। এখনকার জন্য এতটা, দেখা হবে পরের ভিডিওতে।